আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 90 পাতার 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক করে দেখাবো। তো প্রথমে 8 নাম্বারটা খেয়াল করো, লেখা আছে গুণ করি। দেখো এখানে মোট 4টা অঙ্ক আছে, তবে এই গুণগুলো কিন্তু খুবই সহজ। তো 1 নম্বরে আছে 0.4 গুণ 2। দেখো প্রথম যে গুণটা আছে এখানে 0.4 গুণ 2। তো প্রথমে আমরা 2 দিয়ে 4কে গুণ করব। কত হয় দেখো, 4 দুখানি 8। আমরা 8 লিখে দিলাম, হাতে কিন্তু থাকছে না। এবার 2 এর সাথে 0 গুণ করলে 2 এ 0 0। আর কি কোনো সংখ্যা আছে? আর নাই। এবার কি করবো, দশমিক বসাবো। দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক, তাই আমরা এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। তার মানে 8 এর আগে দশমিক দিলে উত্তর হয়ে যাবে। এবার 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে 0.5 গুণ 8। 8 দিয়ে প্রথমে 5কে গুণ করবো। দেখো 5 8 কত হয়, 5 8 40। 40-এর 0 হাতে থাকবে 4। এবার 8-এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর সে হাতে 4 যোগ করলে 4 হবে। এখানে 4 বসায় দাও। এবার দশমিক বসাতে হবে। দেখো এখানে দশমিক আছে একটা সংখ্যার আগে, এখানে আমরা 0-র আগে দশমিক দিয়ে দেব। একটা সংখ্যার আগে থাকে, এখানে একটা সংখ্যার আগে দিয়ে দেব, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। তারপর 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বারে 5 দিয়ে প্রথমে 6কে গুণ করো। 5 6 30। 30-এর 0 হাতে থাকবে 3। এবার 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর হাতের 3 এখানে বসায় দাও। তারপর 5-এর সাথে 0 গুণ করলে 5-এর 0 0। এবার দশমিক বসাতে হবে। দেখো দশমিক আছে কয়টা সংখ্যার আগে, 1 2। দুটি সংখ্যার আগে, এখানে আমরা দুটি সংখ্যার আগে দশমিক বসাবো, 1 2 এখানে বসাবো। ও তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে দশমিকের পরে 0 থাকে তাহলে এই 0 না দিলেও হয়। এখানে শুধুমাত্র উত্তর হবে 4। 2 নম্বরের উত্তর হবে কত, 4। আর 3 নম্বরের উত্তর হবে 0.3। এই 0 দিলেও হবে, না দিলেও হবে উত্তরের সময়, ঠিক আছে। এবার 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে প্রথমে 5 দিয়ে 4কে গুণ করো। 4 5 20। 20-এর 0 হাতে থাকবে 2। 5-এর সাথে এই 0 গুণ করলে 0 হয়, এবার হাতে 2 যোগ করলে 2 হয়। এবার ফের 5-এর সাথে এই 0 গুণ করলে 5-এর 0 0। আবার 5-এর সাথে এই 0 গুণ করলে 5-এর 0 0। এবার দশমিক বসাতে হবে। দেখো এখানে আছে 1 2 3। 3টার আগে দশমিক, এখানে আমরা 3টার আগে দশমিক বসাবো। 1 2 3 এখানে বসাবো। এখন যদি তোমরা মনে করো যে 2 এর পরে যে 0 আছে এই 0 আমরা দিব না, তাতেও কিন্তু উত্তরটা হয়ে যাবে, কারণ দশমিকের পরে শেষে যদি 0 থাকে সেই 0 দেওয়া লাগে না। এবার 9 নম্বরটা দেখো, 9 নম্বরে আছে ভাগ করি। এখানেও কিন্তু 4টা অঙ্ক আছে। তো 1 নম্বরে আছে 2.3 ভাগ 3। মানে 3 দিয়ে 2.3কে ভাগ করতে হবে। তো প্রথমে 1 নম্বরে আমরা 3 দিয়ে 2.3কে ভাগ করব। ঠিক এইভাবে ভাগ করব, অথবা তোমরা উপরে দাগ দিয়েও ভাগ করতে পারো, কারণ এখানে বলি না যে কোন পদ্ধতিতে করতে হবে, আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। তবে তোমাদের বইতে সব কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতেই ভাগ করা আছে, তাই উপরে দাগ দিয়ে করলে ভালো হয়। প্রথমে 3 দিয়ে আমরা ভাগ করবো হচ্ছে 2কে। দশমিকের আগে শুধুমাত্র 2 আছে, 2কে ভাগ করলে 2 যেহেতু ছোট, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 0 দিয়ে। 3 দিয়ে 2কে ভাগ করলে 0 দিয়ে ভাগ করতে হবে। 3 0 0। এবার বিয়োগ করলে কত হবে, 2 হবে। এবার এই 3 নামায় দাও। এবার যখন আমরা 3টা নামাবো, দেখো 3 ছিল দশমিকের পরে, এই জন্য এই দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 3 দিয়ে 23কে ভাগ করলে কতবার যায়, দেখো 3 7 21। কত হবে, 3 7 21। এবার বিয়োগ করলে কত হবে, 2 হবে। দেখো এখানে আর কোনো সংখ্যা নেই। এবার আমরা এখানে 0 ধার নিব, হ্যাঁ, যতক্ষণ না মিলে। এখানে একটা 0 নিলাম, 0 নিলে কত হচ্ছে, 20 হচ্ছে। এবার 3 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, দেখো 6 বার যাবে। 3 6 18। আবার বিয়োগ করলে 2 হচ্ছে। আবার আমরা একটা 0 নিব। এখন যতবারই 0 নিব কোনো কিছু হবে না, কারণ দশমিক একবার ব্যবহার হয়েছে, সেই জন্য 0 নিলে আর দশমিক দেওয়া লাগছে না। আবার যদি 3 দিয়ে ভাগ করে, আবার 3 6 18। বিয়োগ করলে আবার 2 হচ্ছে। আবার 0 নিব, দেখো আবার 6 বার যাচ্ছে। 3 6 18। দেখো একটা বিষয় খেয়াল করো, এখানে বারবার কিন্তু 2 আসছে, হ্যাঁ, বিয়োগ করে বারবার 2 হচ্ছে, তার মানে 0 নিলে 20 হচ্ছে। এটা এখন আমরা সারাদিন করলেও মিলবে না, সেজন্য আর করা লাগবে না। আমরা এখন উত্তরটা লিখবো। উত্তরটা লিখবো এভাবে, উত্তর
0.76666 দিয়ে ডট ডট দিয়ে দেবো, কারণ চলতেই থাকবে, আমরা কোনো ডট ডট দিতে পারি। যখন দেখবা যে চলতে আছে, একই সংখ্যা বারবার আসছে, একই সংখ্যা বারবার আসছে, আর করার দরকার নেই। এমন ডট ডট দিলে হয়ে যাবে। 2 নম্বরটা খেয়াল করো, 2 নম্বরে আছে 4.08 ভাগ 5, মানে 5 দিয়ে 4.08-কে ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলো। দেখো আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে করি, যে কোনো নিয়মে করলে হবে। তো প্রথমে আমরা কি করব, দশমিকের আগে যে সংখ্যাটা সেটাকে ভাগ করব। তার মানে 5 দিয়ে 4কে ভাগ করবো, 4 তো ছোট, তাহলে 0 দিয়ে ভাগ করবো। 5 0 0, বিয়োগ করলে 4 হবে। আর এই শূন্যটা নামাতে হবে, যখন এই শূন্যটা নামাবো তখন এখানে একটা দশমিক দেবে, এই দশমিক আছে এই জন্য দশমিক দিবে। এবার 5 দিয়ে 40কে ভাগ করলে দেখো 5 8 40, 8 বাদ আছে, 5 8 40। এবার এই 8টা নামায় দাও। 5 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 1 বাদ হবে, 5 হচ্ছে 5, বিয়োগ করলে 3 হচ্ছে। দেখ এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই, তাই এবার আমরা শূন্য ধার নিব। প্রথমবার শূন্য নিলে দশমিক হয়, কিন্তু আগের থেকে দশমিক আছে, তাই কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার 5 দিয়ে 30কে ভাগ করলে দেখো 5 7 30, কত 6 বাজে, 5 7 30। এটা কিন্তু মিলে গেল। তাহলে উত্তর কত হবে, উত্তর 0.816। অথবা তোমরা উত্তরের জায়গায় ভাগফল লিখতে পারো, লিখবো হচ্ছে ভাগফল, এটাও লিখবো হচ্ছে ভাগফল। উত্তর লিখলেও হবে, আবার ভাগফল লিখলেও হবে, ঠিক আছে। 3 নাম্বার আছে 0.845 ভাগ 7, তার মানে 7 দিয়ে 0.845কে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হবে, দেখো প্রথমে 7 দিয়ে আমরা ভাগ করবো শূন্যকে, তাহলে কত বার দিতে হবে, 0 বার, 7 0 0। এবার এই 8টা নামায় দাও, যখনই 8টা নামাবে দশমিকটা এখানে দিয়ে দিব। এবার 7 দিয়ে 8কে ভাগ করলে 1 বাদ যাবে, 7 হচ্ছে 7। এবার বিয়োগ করলে 1 হবে, এই 4টা নামায় দাও। এবার 7 দিয়ে 14কে ভাগ করলে 2 বাদ যাবে, 7 দুখানি 14। এবার এই 5 নামায় দাও। এবার দেখো 7 ছাড়া 5 কিন্তু ছোট, এই জন্য আবার 0 বাদ দিতে হবে, 7 0 0। এবার বিয়োগ করলে 5 হবে। আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই। এবার এখানে একটা শূন্য ধার নিব। এবার 7 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে কত হবে, 7 7টা 49, কত হবে, 7 7টা 49। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 1 হবে। আবার আমরা এখানে একটা শূন্য নিব। এবার 7 দিয়ে 10কে ভাগ করো, 7 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 7 দিয়ে 10কে ভাগ করলে 1 বাদ যাবে, 7 হচ্ছে 7। এবার বিয়োগ করলে কত, 3 হয়েছে। দেখো আবার আমরা একটা শূন্য নিব। দেখো 7 দিয়ে 30কে ভাগ করলে কত বার যেতে পারে, 4 বার দেবে, 4 7টা 28। দেখো বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 2 হবে। দেখো এই ভাগটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো অনেক বড় হয়ে গেছে, এখনো কিন্তু মিলি নাই, তার মানে নাও মিলতে পারে। তাই আমরা আর করবো না, আমরা উত্তরটা লিখে দিব। উত্তরটা কিভাবে লিখবা, লিখবো অতএব ভাগফল, ভাগফল দিয়ে লিখলাম, অতএব ভাগফল সমান 0.12074 দিয়ে ডট ডট দিয়ে দেবো, তার মানে আরও কিন্তু হবে। তো এই ভাগফলটা তোমরা কোথায় লিখবা, এই অঙ্কের নিচে, ঠিক আছে। ভাগফলটা কোথায় লিখবো, অঙ্কের নিচে লিখবা। দেখো 4 নম্বর ভাগটা আমরা দেশীয় পদ্ধতিতে করছি। তো প্রথমে 5 দিয়ে 2কে ভাগ করলে 0 বার দিতে হবে, এখানে 0 দিলে 5 0 0, বিয়োগ করলে 2 হবে। এই 9টা নামায় দাও। যখন 9টা নামায় দেবো দেখো দশমিকটি এখানে দিয়ে দিতে হবে। 5 দিয়ে 29কে ভাগ করলে 5 বার দেবে, 5 5 25, বিয়োগ করলে 4 হবে। এবার এই 5 নামায় দাও। এবার দেখো 5 নাম 45। এবার এই 4টা নামাবো। এখন দেখো 5 থেকে 4 কিন্তু ছোট, ছোট হলে 0 দিয়ে ভাগ করতে হবে, 5 0 0। এবার এই 4 বিয়োগ করলে 4 হবে। এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নাই, তাই আমরা একটা শূন্য ধার নিয়ে দেখবো যে আসলে মিলে কিনা। এবার 5 দিয়ে 40কে ভাগ করলে 8 বাদ যাবে, 5 8 40। এটা কিন্তু মিলে গেল। তার মানে আমরা লিখতে পারি যে অতএব ভাগফল
প্রথমে 0.598। এটা কিন্তু আর ডট ডট দেওয়ার দরকার নেই, যেহেতু মিলে যাচ্ছে আর ডট ডট দিব না। এবার 10 নম্বরটা খেয়াল করো। 10 নম্বরে আছে শূন্য স্থান পূরণ করি। দেখো এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো 1 নম্বরে আছে 2/1.6 সমান 2/16। এখন এখানে খেয়াল করো 2/1.6, 2কে 1.6 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে লেখা আছে 2/16। এখন 16 কিভাবে হলো? এখানে ছিল তো 1.6। খেয়াল করো, আমরা সবসময় ভাজকের দিকে লক্ষ্য করব। এখানে ভাজক আছে 1.6, এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে। দশমিকের পরে যখনই একটা সংখ্যা থাকবে তখন কিন্তু এখানে 10 হবে। যখনই আমরা এখানে 10 লিখব তখন এই দশমিকটা আর দেওয়া লাগবে না। দশমিকের জন্য আমরা এখানে 1 লিখছি আর একটা সংখ্যার জন্য একটা শূন্য লিখছি, এই জন্য এখানে 16 হয়েছে। হ্যাঁ, দশমিক কিন্তু আর হয়নি। এবার খেয়াল করো, 16 দিয়ে কি 2কে ভাগ করবা? না, 16 দিয়ে 2কে ভাগ করবা না। এখানে 10 আছে, এই 10টা মনে মনে 2 এর সাথে গুণ হবে। মনে মনে কত আছে? 10 দুখানে 20, তাহলে 20কে 16 দিয়ে ভাগ করতে হবে। 20কে 16 দিয়ে ভাগ করে যা হবে এখানে বসালে উত্তরটা হয়ে যাবে। 16 দিয়ে আমরা 20কে ভাগ করি, কত হয় দেখি। প্রথমে 16 দিয়ে 20কে ভাগ করলে 1 বাদ যাচ্ছে, 16কে 16। এবার বিয়োগ করলে 4 হবে। আর কোনো সংখ্যা নেই, তাই আমরা একটা শূন্য ধার নিব। যখনই ধার নিব এখানে একটা দশমিক দিব। এবার 16 দিয়ে 40কে ভাগ করলে 2 বাদ যাবে, 16 দুখানে 32। এবার বিয়োগ করলে 8। আবার আমরা শূন্য একটা ধার নিব। এবার দেখো 5 16 80, কত হলো? 1.25। উত্তর হবে 1.25। তাহলে আমরা লিখতে পারি 1.25। এবার 2 নম্বর দেখো, 3/0.25। এখানে লেখা আছে 3/25। 25 কিভাবে হলো? দেখো এখানে দশমিক পরে 2টা সংখ্যা, তাই না? এখন খেয়াল করো দশমিকের জন্য এখানে দশমিকের জন্য এখানে 1 লেখো, আর যেই কটা সংখ্যা আছে সেই কটা শূন্য লেখো। এইভাবে তোমাদের হিসাব করা সহজ হবে। আর মনে রাখতে পারো দশমিকের পরে 2টা সংখ্যা থাকলে 100 হবে। এবার 25 দিয়ে 3কে ভাগ করবো না, 25 দিয়ে আমরা ভাগ করবো 100 সাথে, আবার 3 গুণ হবে মনে মনে। 3 আর 100 গুণ করলে 300, 300কে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তরটা পাওয়া যাবে। তো 25 দিয়ে 300কে ভাগ করলে কত হতে পারে? প্রথমে 25 দিয়ে 30কে ভাগ করলে 1 বাদ দেবে, 25 25 বিয়োগ করলে 5, আর এই সময় নামায় দাও। 25 দুখানে 50, কত হলো? 12 হলো। উত্তরটা হবে হচ্ছে 12। তারপরে 3 নাম্বার দেখো, 5/0.125। দেখো এখানে লেখা আছে 5/125। 5 ঠিক আছে, তাহলে 125 কিভাবে হলো? দেখো দশমিকটা আমরা বাদ দিচ্ছি, কারণ দশমিকের জন্য আমরা এখানে 1 লিখবো, আর দশমিকের পরে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিয়ে দিব। তার মানে কত হচ্ছে? 1000 হচ্ছে। এবার এই 1000 আর এই 5 গুণ হবে, 1000 আর এই 5 কি গুণ হবে, তার মানে কত? 5000 হবে। 5000কে 125 দিয়ে ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে। তাহলে 125 দিয়ে আমরা 5000কে ভাগ করব। প্রথমে 125 দিয়ে যদি 500কে ভাগ করি কত বার যেতে পারে? দেখো 4 বার যেতে পারে। 4 পাশে 20-এর শূন্য, হাতে থাকবে 2, 4 দুখানি 8, আর হাতে 2 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে থাকবে 1, 4 একে 5। দেখো মিলে যাচ্ছে। এবার এই শূন্য নামায় দাও। এবার 125কে শূন্য দিয়ে ভাগ করলে শূন্যই হবে, তার মানে উত্তর হবে কত? 40 হবে। এখানে 40 লিখে দাও। 10 নম্বরটা হয়ে গেল। এবার 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে আছে নিচের ভাগগুলোর কোনটি ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? মানে নিচে যে ভাগ দেওয়া আছে এই ভাগগুলোর মধ্যে কোন ভাগগুলো ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে, মানে ভাগফলটা ভাজ্য অপেক্ষা বড় হবে সেটাই দেখতে হবে। তো 1 নম্বর দেখো, 1 নম্বর আছে 1.2/1.2। আচ্ছা, 1 নম্বর আছে 1.2/1.2। তো আমাদের একটা কাজ করতে হবে কি, যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটাকে তোমরা ভাজক বলি। এই ভাজকের মধ্যে দশমিক আছে, দশমিকটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি করবা? দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই 10 দিয়ে গুণ করবা। দুইটার সাথে আমরা 10 দিয়ে গুণ করবো, তার মানে 1.2কেও গুণ করবো 10 দিয়ে, ভাগ দিয়ে আবার 1.2কেও গুণ করবো 10 দিয়ে। আচ্ছা, আমরা এবার নিচে লিখে দিই। 1.2কে 10 দিয়ে গুণ করলে 12 হবে, তারপরে ভাগ 1.2কে 10 দিয়ে গুণ করলে 12 হবে।
ঠিক আছে, 10 দিয়ে গুণ করলে দশমিকটা আর থাকবে না। এবার 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন দেখো এটা হচ্ছে ভাগফল, আর এখানে বলা হয়েছে যে ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। ভাজ্য কোনটা? প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। এখন ভাজ্য 1.2 আর ভাগফল 1, তার মানে এখানে আমাদের কি ভাগফল ছাড়া ভাজ্য কিন্তু বড়, সেই জন্য আমরা কি লিখতে পারি? তো নিচে আমরা একটু লিখবো যে ভাজ্য এখানে ভাজ্য সমান 1.2 ও ভাগফল 1, ভাগফল সমান হচ্ছে 1। ভাগফল ছাড়া ভাজ্য কিন্তু বড়, ভাগফল কিন্তু ছোট, তাই লিখবো অতএব ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। কি হবে? বড় নয়, কারণ ভাগফল ভাজ্য অপেক্ষা ছোট, এই জন্য ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বর আছে 3.5 ভাগ 3.5, একই নিয়মে করবো। এখানেও কিন্তু দেখো দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই 10 দিয়ে গুণ করবো, দুইটার সাথে 10 দিয়ে গুণ করবো। এবার 10 দিয়ে গুণ করলে দশমিকটা থাকবে না, 35 ভাগ 35, যেহেতু দুইটা একটা পরে দশমিক, এর জন্য দুইটাই একই রকম হয়। 35 ভাগ 35, 35কে 35 দিয়ে ভাগ করলে 1 হবে। এখানে আমরা লিখবো যে এখানে ভাজ্য ভাজ্য কত? 3.5, এটাকে আমরা ভাজ্য বলি। আর ভাগফল কত? ভাগফল 1। তার মানে এখানেও কিন্তু ভাগফল ছোট, তার মানে ভাগফল ভাজ্য ছাড়া বড় নয়, এই জন্য লিখবো অতএব ভাগফল ভাজ্য ছাড়া ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। এটাই কিন্তু উত্তর, এর উত্তর লিখে দিতে পারো। বা 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার আছে 0.8 ভাগ 0.8, এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই কয় দিয়ে গুণ করবা? দুইটার সাথে আমরা 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে যদি 0.8কে গুণ করা হয়, তাহলে এখানে শুধুমাত্র 8 হবে। 8 ভাগ 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে। 8 ভাগ 8 কেন হলো? এখানেও একটা সংখ্যার পরে দশমিক, এখানে একটা সংখ্যার পরে এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তাই 10 দিয়ে গুণ করলে দশমিকটা থাকে না, তাই 8 ভাগ 8 হবে, ভাগ করলে 1 হবে। এখানে খেয়াল করো, এখানে ভাজ্য আছে 0.8, তার মানে 1-এর ছোট, ও ভাগফল কত আছে? 1 আছে। তার মানে ভাজ্য ছাড়া ভাগফল কিন্তু এবার বড় হয়ে গিয়েছে, তাই লিখবো অতএব। তোমরা কিভাবে বুঝবা যে ভাজ্য বড়? দেখো দশমিকের আগে শূন্য থাকায় এটা কিন্তু 1-এর ছোট, এখানে ভাগফল 1 হয়েছে, সেই জন্য কি হলো? এখানে ভাগফলটা বড় হয়ে গেল, তাই লিখবো অতএব ভাগফল ভাজ্য অপেক্ষা বড়। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাস শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।